নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রতিদিনের মতো আজকেও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। বাবা আসবে একটু পরে। বাবা যেহেতু সিম তুলতে গেছে, ওই জন্য আমার সঙ্গে আসতে পারেনি, পরে আসবে। আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরের তিলের লাচ্ছা পরোটা। আর এই কাশ্মীরের তিলের লাচ্ছা পরোটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে। চলুন তাহলে, খুব দারুণ টেস্টি পরোটাটা খেতে। চলুন তাহলে প্রথমে আমরা ময়দাটা মেখে নেব। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। দেব লবণ। এখানে চিনি নিয়েছি 1 চা চামচ, এটা নিয়ে নেব। ময়মের জন্য তেল নেব। চার চা চামচ তেল নিলাম। ময়মটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে ময়দার সঙ্গে ময়মটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। জল, ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব আমি কিছু সময়ের জন্য। ঢাকাটা খুলে ময়দাটা আরেকটু মেখে নেব। এরকম সাইজের লইগুলো কেটে নেব পরোটা। পরোটার লইগুলো সব এইভাবে আমি গোল করে নেব। দেখুন, এইভাবে আমি সব লইগুলো রেডি করে নেব। এই দেখুন, সব লইগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি বেলবো। এই দেখুন, একটা লই নিয়ে নিয়েছি। ময়দা নিয়ে নেব। ময়দা দিয়ে আমি বেলবো। হাত দিয়ে এইভাবে একটু চেপে নেব 2 ফিট। এরকম গোল বড় একটা রুটি বেলে নিয়েছি। এবার একটু তেল নিয়ে নেব। আপনারা পারলে ঘি দিতে পারেন। ঘি দিয়ে বানালে কিন্তু খেতে খুব স্বাদ লাগবে। আমি তেল দিয়ে বানাচ্ছি, আপনারা ঘি দিয়ে পারলে বানাবেন। এবার এর উপর শুকনো ময়দা একটু ছড়িয়ে দেব। এই দেখুন, এইভাবে শুকনো ময়দা একটু ছড়িয়ে দেব। 2 সাইডটা কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নেব সমান করে। এই পাশটা তুলে নিয়ে এসে এই পাশটা কিন্তু তেল দিয়ে দেব। শুকনো ময়দা দিয়ে দেব ছড়িয়ে। এবার এই সাইড থেকে কিন্তু ভাঁজ দিয়ে এইভাবে দিয়ে দেব। এবার এর উপরে কিন্তু তেল দিয়ে দেব।
আবার কিন্তু শুকনো ময়দা ছড়িয়ে দেব। তেল দিয়ে দেব, আবারও একটু শুকনো ময়দা দিয়ে দেব। গ্যাসটা এইভাবে ভাঁজ দিয়ে দেব। এই দেখুন একটা পরোটা কিন্তু রেডি। কিন্তু এখানে শেষ না, এখনও কাজ বাকি আছে। এটা আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব, বাকি সবগুলো এইভাবে বানিয়ে নেব। এই ভাজা ভাজা করতে গেলি বাবু, দেখে গেলি তোর মায়ের ছেলে। এই দেখুন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা রেখে দেব, আর এইটা আমি প্রথম বানিয়েছিলাম, এইটা নেব তুলে। এবার এইভাবে চারি সাইডটা মুড়ে নেব। যেমন প্রথমে আমি লইটা রেডি করেছিলাম ঠিক ওই রকম লই মতো করে নেব এরকম। এবার আমি হাত দিয়ে চেপে এইভাবে গোল করে নেব। এই দেখুন, আর কিন্তু বেলবো না, বেললে যেহেতু লেয়ারগুলো কিন্তু ভালো বোঝা যাবে না, ওই জন্য আমি কিন্তু বেলবো না, এইভাবে হাত দিয়ে চেপে চেপে নেব। আর কাশ্মীরের এই পরোটাগুলো কিন্তু তিলের যে লাচ্চা পরোটাটা হয় কাশ্মীরের, এই পরোটাটা কিন্তু খুব বড় হয় না, মাঝারি সাইজ। আমরা যেমন একটু বড় সাইজের যে লুচি বা কচুরি ভাজি সেই রকম সাইজের হয়। এই দেখুন এরকম সাইজ হবে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। এখানে দুটো ডিমের কুসুম নিয়েছি, এই কুসুম দুটো ভালো করে এইভাবে নেব। এই দেখুন প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার পরোটা দিয়ে দেব। এই দেখুন এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। পরোটার উপরে এই ডিমের ব্যাটারটা দিয়ে দেব ব্রাশ করে। ভালো করে চারিপাশে এইভাবে ডিমের ব্যাটারটা লাগিয়ে দেব। সাদা তিল নিয়েছি, সাদা তিল উপরে এইভাবে ছড়িয়ে দেব। এবার উল্টে দেব। এবার উল্টে দেব আরেক পিঠ। এই দেখুন এই পিঠটা কিন্তু সব ঠিকঠাক হয়েছে। বাবা চলে এসছে, বাবা স্নান করেছে, কাঁপ এসে গেছে, তাই আমি বাবার বলছি। আর এখানে তো একটু রোদ নেই, বাবার বলছি আপনি উনুন ধরে চলে আসুন, এখন একটু গরম করে নেবে। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে লাচ্চা পরোটাটা। এই দেখুন কি সুন্দর হয়েছে। হ্যাঁ বাবা, বাবার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর বাবাও এই প্রথম, বাবা বলছে যে বৌমা আমি এই কিন্তু প্রথম দেখছি আর প্রথমও খাবো। তাহলে এইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। হ্যাঁ হ্যাঁ। আমাদের পরোটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি আর বাবা বসে পড়েছি, এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। আর বাবা কি বলছে আপনাদেরকে একটু শুনুন। বলুন। বন্ধু, তোমরা আমার মা পরোটা তৈরি করেছে, তোমরা সবাই এসো, হাত পা দিয়ে কীরকম টেস্ট হয়েছে, কীরকম সুন্দর হয়েছে সেটা তোমরা সবাই খেয়ে বলবা। তাই আমার মা আর আমার দুই মাইপো আমরা খেতে বসেছি, তোমরা সবাই এসো। এই তো অবশ্যই। তাহলে উপরেরটা কিন্তু গরম বাবা, গরম যাও দিন। ওরে বাবা রে,
এখনো যা গরম। হুম, ভীষণ গরম বাবা, হ্যাঁ। গরম তো। বাবা কেমন হয়েছে একটু দেখান বন্ধুদেরকে, হুম। একটুখানি দেখাই আপনাদেরকে। এই দেখুন, লেয়ার গুলো দেখুন কত সুন্দর হয়েছে। কিন্তু আপনারা যদি ওই ইয়ে দিয়ে যদি বেলতেন কিন্তু এরকম লেয়ার পড়তো না। এই দেখুন, আর কি নরম, এই দেখুন খুব একদম। সুন্দর হয়েছে কিন্তু। হুম, ভাগে ভাগে চলে যাচ্ছে। ভাগে ভাগে চলে যাচ্ছে। বাবাই নেন, এই গুড় দিয়ে এরকম করে একটু চুপি চুপি নেন। হয়েছে, এখানে আমরা খেজুর গুড় নিয়েছি। হুম, খুব সুন্দর হয়েছে, বাহ। খুব সুন্দর হয়েছে। উম, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি। দিয়েছিলাম না কিন্তু কি সুন্দর হয়েছে খেতে, তা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার মা সত্যি এক এক দিন এক এক রকমের পিঠে যা করছে, অপূর্ব খাবার মতো করছে বন্ধু। আর যেহেতু গুড়টাও খুব সুন্দর, বলুন বাবা। হুম, খাচ্ছি তো। তাহলে খাবো। বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। হুম। বাবা, হ্যাঁ। ওইটা কি এর থেকে নেবেন, নিয়ে খাবেন। বাবা কিন্তু বারবার বলছে খুব ভালো হয়েছে মা। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।